16,500 টাকা ছিল না এই নার্জো 50? আমরা কম্পেয়ার ভিডিও করলাম। হ্যাঁ কিছুদিন আগে তো। এটা হচ্ছে 19,000 টাকা এখন। ও মাই গড, কি হলো তাইলে? হ্যাঁ, আরেকটা সারপ্রাইজ দেখাচ্ছি তোমাদের। Redmi Note 11 আমরা 16,500 টাকা এই দুটো ফোনে কম্পেয়ার করলাম। এখন 19,000 টাকা। ও আল্লাহ, মানে কি হইতেছে এগুলো? 2,500 টাকা, মানে কয়েকদিনের মধ্যে 2,500 টাকা দাম বাড়ছে এটার। সো মার্কেটের অবস্থা কিন্তু ভয়ানক। এখন যারা 15-16 হাজার টাকা বাজেট, তাদের কি হবে এখন? তাদের তো আসলে ইনফিনিক্সে আসা ছাড়া আমি আর কোনো ওয়ে দেখতেছি না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন ভিডিওতে। সঙ্গে রয়েছে আপনাদের ভালোবাসায় ধন্য আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টিটিপি মানে টাইনা টুনা পাস। এবং আমরা যেমনটা আসলে আশঙ্কা করেছিলাম সেইটাই সত্যি হলো। বাংলাদেশের বাজারে দেখতেই তো পেলেন যে স্মার্টফোনের দাম এত বেশি বেড়ে গিয়েছে হঠাৎ করে, মানে টাস্কিত হওয়ার মতো অবস্থা। যারা ফোন কিনবেন করছিলেন কিন্তু এখনো কেনেন নাই, তারা মার্কেটে গিয়ে দেখছেন যে দাম 2-3 হাজার টাকা করে বেড়ে গিয়েছে একেবারে এন্ট্রি লেভেলের ফোনগুলো। সো ভবিষ্যতে কিন্তু আরও বাড়বে, সুতরাং এখনই যাদের ফোন কেনার দরকার ইমিডিয়েটলি কিনে ফেলুন। যাই হোক, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 12 নিয়ে। এবং এই বাজারে এখনো পর্যন্ত কিন্তু ইনফিনিক্স বেশ ভালো দামে তাদের ফোন বিক্রি করার চেষ্টা করছে। তো আমরা আজকে দেখবো যে ইনফিনিক্স হট 12 এই দামে এই ফোনটা কেনা যুক্তিসঙ্গত হবে কিনা, এবং এই ফোনটা কাদের জন্য, আপনি যদি গেমার হয়ে থাকেন আপনার জন্য এই ফোনটা কেমন হবে, এই সমস্ত বিশদ ব্যাপার নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা হবে। সুতরাং দেখতে থাকুন। ফোনের ডিজাইন নিয়ে তো শুরুতেই বলতে হয়, এবং ফোন হাতে নিয়েই আপনার কাছে প্রথমে যে জিনিসটা ভালো লাগবে সেটা হচ্ছে এর যে সিমেট্রিক্যাল বেজেল। খুবই কম বেজেল তারা দেওয়ার চেষ্টা করেছে, এবং ওপর থেকে শুরু করে ডানে বায়ে মোটামুটি একদম একই রকম বেজেল ছিল। যদিও নিচের দিকের বেজেলটা বরাবরের মতোই একটু বেশি ছিল, কিন্তু এটা আসলে এই দামের একটা ফোনের কাছ থেকে প্রত্যাশিত। ফোনের পেছনটা গ্লাস ফিনিশ, এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল কিন্তু এটা গ্লাসের মতো দেখতে অনেকটা, তবে খুবই সিম্পল ছিল এর ডিজাইন। ক্যামেরা বামটাও আপনাকে খুব একটা যন্ত্রণা দেবে না, এটা ফ্ল্যাট সারফেসে রাখলে আপনার খুব একটা অসুবিধা হবে না। এবং ইনফিনিক্সের যে ব্র্যান্ডিং, এটা একেবারে মিনিমালিস্টিক, চোখে পড়ার মতো নয়। তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এটা গ্লাস ফিনিশ হওয়ার কারণে সুপার ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যার ফলে হাতের ছাপ ভালোভাবে এতে লেগে থাকবে। যদি আপনার ফোনের কালারটা সাদা হয় তাহলে হয়তো খুব একটা চোখে পড়বে না, বাট অন্য কোনো কালার হলে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটা খুবই বাজে লাগবে দেখতে। আর ফোনের যে ফ্রেম, এটা মেটালিক ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং টোটাল অ্যাপিয়ারেন্সে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ প্রিমিয়াম একটা ফিল আমি পাচ্ছিলাম। ফোনটা যথেষ্ট স্লিম, আর এর থিকনেস আমাদের টেস্টিং এ পেয়েছি 8.33 মিলিমিটার। ওজনও যে খুব বেশি সেটা বলবো না, 196 গ্রামের মতো। সো এই এত বড় একটা ফোনের আসলে ওজন 196 গ্রাম, আমি বলবো ঠিকঠাকই আছে। কম দামি ফোন হলেও তারা টাইপ সি কানেক্টিভিটি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে মেইন মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে নিচে, আর পাশাপাশি ব্যবহার করা হয়েছে এর যে লাউড স্পিকার গ্রিল, ডান দিকে বরাবরের মতো রয়েছে ভলিউম রকার, পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এর যে মেইন পাওয়ার বাটন তার সঙ্গে। বাঁদিকে রয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট। তবে ওপরের দিকে আমি আসলে প্রত্যাশা করেছিলাম যে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকবে, সেটা দেওয়া হয় নাই। ইনফিনিক্স ফোনগুলো সবসময় একটু বড় হয়ে থাকে, মানে ছোট ইনফিনিক্স ফোন আমি এখনো পর্যন্ত দেখি না, টু বি অনেস্ট। এইটাও যথেষ্ট বড়, এর স্ক্রিন সাইজ হচ্ছে 6.82, মানে একটা ট্যাবের সমান বলা যায়। তবে ঝামেলাটা হচ্ছে যে রেজুলেশন কিন্তু আবার ফুল এইচডি না, এটা এইচডি প্লাস রেজুলেশনের। এইচডি প্লাস রেজুলেশন হলেও তারা কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, যেটা অবশ্যই ওয়েলকাম জানানোর মতো একটা ব্যাপার। আর এর যে ভিউইং অ্যাঙ্গেল, এটা যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে। ব্রাইট কালার আছে, তবে সেটা ইনডোরে, আউটডোরে গেলে কিন্তু একটু স্ট্রাগল করতে হতে পারে, স্পেশালি আপনি যদি ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে চান। পাশাপাশি এটার যে টাচ সেন্সিটিভিটি, এটা যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে। ফোনের পিপিআই আবার একটু কম লেগেছে। ওয়েবসাইটে ঘাটাঘাটি করে দেখলাম এর পিপিআই হচ্ছে 260-এর কাছাকাছি, যার ফলে ছবিতে শার্পনেসের একটু ঘাটতি আপনি হয়তো খেয়াল করবেন। তবে ওভারঅল এর যে কালার রিপ্রোডাকশন এবং কালারের যে ডেপথ, এইটা ঠিকঠাকই লেগেছে। স্পেশালি আপনি যদি মাল্টিমিডিয়া কন্টেন্ট উপভোগ করতে চান তাহলে ফোনটা আপনার জন্য খুব একটা খারাপ হবে না। হার্ডওয়্যার সেকশন এসে দেখলাম ইনফিনিক্স বরাবরের মতো এখানেও জি সিরিজের প্রসেসর ব্যবহার করেছে, হেলিও G85। 85 বেশ পুরাতন একটা প্রসেসর, কিন্তু এটা আবার পরীক্ষিত, এটা আবার স্টেবল। পুরাতন হলেও আমরা কিন্তু G85-কে বিশ্বাস করতে পারি চোখ বন্ধ করে, কারণ অনেক ফোনে আমরা ব্যবহার হতে দেখেছি এই একই চিপসেট, এবং পারফরমেন্স বেশ স্টেবলি আমরা পেয়েছি। আর এটার মেমোরি হিসেবে মোট 2টা ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল, একটা হচ্ছে 4/128 আর একটা হচ্ছে 6/128। তবে এই ফোনটিতেও ভার্চুয়াল মেমোরি ব্যবহার করার সুযোগ থাকছে, তার মানে হচ্ছে আপনি চাইলে 5 GB করে মেমোরি বাড়িয়ে নিতে পারবেন ফোনের স্টোরেজ থেকে ব্যবহার করে। বাট একটা ব্যাপার কিন্তু আমার খুবই দৃষ্টিকটু লেগেছে, সেটা হচ্ছে যে ইনফিনিক্স তাদের পেজ সহ নানা জায়গায় প্রমোশন দিচ্ছে এইভাবে যে 11/128। এখন 11/128 মানে হচ্ছে 6 GB র্যামের সঙ্গে আরও 5 GB যোগ হলো, এর ফলে হয়ে গেলো 11 GB। ঠিক আছে, আমি এটা মেনে নিলাম। তাহলে এই যে 5 GB যোগ হলো, এটা তো স্টোরেজ থেকে যোগ হলো, তাহলে ওটা 128 কীভাবে থাকে?
আমার মনে হয় ইনফিনিক্স অঙ্কে একটু কাঁচা আছে। আপনাকে যদি 11 GB র্যাম দেখাতে হয় তাহলে তো মেইন স্টোরেজ থেকে 5 GB বাদ দিতে হবে, আপনাকে বলতে হবে 11/123। এই ব্যাপারে একটু আমার মনে হয় ইনফিনিক্সের নজর দেওয়া দরকার, এই হিসাবে গন্ডগোল আছে কোথাও। বাই দ্য ওয়ে, আলটিমেটলি এই ভার্চুয়াল মেমোরিটা আমার কাছে মনে হয় না যে খুব বেশি কাজের, সো আপনি স্টিক থাকেন 4 GB র্যাম আর 6 GB র্যামে। আর একটা ব্যাপার ভালো লেগেছে যে এতে Android 12 ব্যবহার করা হয়েছে, আর সেই সাথে এতে ইনফিনিক্সের নিজস্ব UI XOS 10.6 পেয়ে যাবেন, এবং এই দুটার আউটপুট হচ্ছে যথেষ্ট ভালো। আপনি ডে টু ডে ইউসেজে নর্মাল যেসব কাজকর্ম করেন সেগুলো নিয়ে খুব একটা সমস্যা হবে না। আমরা মাল্টিটাস্কিং, তারপরে অ্যাপ ওপেনিং, অ্যাপ সুইচিং, এই সমস্ত জিনিস মোটামুটি দেখলাম যে বেশ স্টেবল এবং খুব দ্রুতই হচ্ছিল। তবে আপনি যদি অনেক সময় ধরে একাধারে ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে পারফরমেন্স একটু ড্রপ করতে পারে। চলেন আমরা ইনফিনিক্স হট 12 এর পারফরমেন্স আর একটু ডিটেইলে জেনে আসি। যেমনটা দেখতে পাচ্ছেন যে এটার AnTuTu স্কোর আমরা পেয়েছি 2,01,368। ইনফিনিক্স কিন্তু পাবলিসিটি করছে 2,13,000 বা সামথিং লাইক দিস, বাট আমরা প্র্যাকটিক্যালি 2,01,368 পেয়েছি। এবং এটার যে গিগবেঞ্চ স্কোর আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে 368 পেয়েছি সিঙ্গেল করে, এবং মাল্টি করে পেয়েছি 1,316। ওয়েল, এই স্কোরটা কিন্তু আমার কাছে একটু কম মনে হচ্ছে। কেন কম মনে হচ্ছে চলেন আমরা একটা চার্ট আপনাদেরকে দেখাই। আমরা একটা পারফরমেন্স অ্যানালাইসিস চার্ট ফলো করি। এই চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে ইনফিনিক্সের সমস্ত ফোনের সমস্ত ডেটা এখানে আছে, এবং সেগুলো AnTuTu স্কোর প্লাস গিগবেঞ্চের স্কোর আছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে হট 12 এর 2,01,368 স্কোর থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে এর আগের যে ভার্সন সেটা হচ্ছে হট 11s, তাতে কিন্তু আমরা স্কোর পেয়েছিলাম 2,06,727, এবং সেটার দামও কিন্তু কাছাকাছি ছিল। আমি বলবো মাত্র 300 টাকা ব্যবধান ছিল সেটার দামে। আরও একটা ব্যাপার যদি আমি এখানে বলি সেটা হচ্ছে যে ইনফিনিক্স নোট 8i, যেটার দাম ছিল হচ্ছে মাত্র 15,000 টাকা, সেটাও কিন্তু 6 GB র্যাম আর 128 GB রম ছিল। সেইটার পারফরমেন্স কিন্তু AnTuTu স্কোর বলছে যে একেবারে সিমিলার, খুব একটা ব্যবধানে। ইভেন গিগবেঞ্চের স্কোর কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইনফিনিক্স নোট 8i এর বেটার ছিল। এই নোট 12 এর হচ্ছে 368 গিগবেঞ্চের সিঙ্গেল কোরের স্কোর, আর নোট 8i এর হচ্ছে 383। এবং যদি গিগবেঞ্চের মাল্টি কোরের স্কোরও দেখেন সেখানেও আপনি একই ব্যাপার খেয়াল করবেন যে 1,316 হচ্ছে নোট 12 এর মাল্টি কোরের স্কোর, আর যেখানে নোট 8i এর স্কোর ছিল হচ্ছে 1,361। বাট ওই ফোনটার দাম ছিল হচ্ছে মাত্র 15,000 টাকা। সো ডেফিনেটলি আমি বলবো যে প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী ইনফিনিক্স হট 12 সামান্য একটু ড্রব্যাক খেয়াল করছি আমি। সো আমার মনে হয় যে এটা নিশ্চয়ই সফটওয়্যার জনিত কোনো ইস্যু। ইনফিনিক্স তাদের ভবিষ্যৎ কোনো একটা আপডেটে এই প্রবলেমটা সলভ করে দেবে। এই ফোনটার আর একটা পজিটিভ দিক হচ্ছে এটার গেমিং পারফরমেন্স। AnTuTu স্কোর যাই হোক না কেন, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি গেমিং পারফরমেন্স বেশ ভালোই পেয়েছি। আমরা এই ফোন দিয়ে অ্যাসফল্ট 9, PUBG নিউ স্টেট, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সমস্ত গেম ট্রাই করেছি, মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়েছি। যদিও কিছু কিছু গেমে একেবারে সর্বোচ্চ গ্রাফিক্স সেটিংসে খেলা যাচ্ছিল না, আর মাঝে মাঝে একটু স্ট্যাটারও দেখেছি স্পেশালি অ্যাকশন সিকোয়েন্সগুলোতে, বাট ওভারঅল এটার পারফরমেন্সকে আমি ভালোই বলবো। পাশাপাশি আপনাদের মধ্যে যারা অ্যারেনা অফ ভেলোর এই গেমের ফ্যান রয়েছেন তাদের জন্য একটা ভালো খবর হচ্ছে এই ফোনটার কিন্তু স্পেশাল একটা প্যাকেজিং থাকবে এই অ্যারেনা অফ ভেলোর গেমারদের জন্য, এবং সেখানে একটা কন্টেস্টও থাকবে, যে কন্টেস্টের মাধ্যমে আপনি কিন্তু একটা ফোনের সাথে আরও একটা ফোন ফ্রিতে পেয়ে যেতে পারেন, অথবা $50 শিওর শট ভ্যালু পেতে পারেন, যেটা আপনি রিডিম করতে পারবেন ইনফিনিক্সের ফোনে অ্যারেনা অফ ভেলোর গেম খেলার মাধ্যমে। আর অ্যারেনা অফ ভেলোর গেমটা খেলার সময় আমাদের অনুভূতি ছিল বেশ ভালোই, যথেষ্ট ভালো পারফর্ম দেখিয়েছে। অবশ্য আমরা কিন্তু হিটিং ইস্যু পেয়েছি, দীর্ঘ সময় গেম খেলার পরে ফোনটা যথেষ্ট হিট হচ্ছিল, বাট এটা ওভারঅল মোটামুটি সব ফোনেই আমরা দেখি, সো এটা ইগনোর করতে চাই আমি। জাইরোস্কোপ নাই, জাইরোস্কোপটা থাকলে গেমিং এর কন্ট্রোল আরো অনেক ভালো হতো। আমার মনে হয় ইনফিনিক্সের উচিত এই 15-16 হাজার টাকার দামের ফোনগুলোতে জাইরোস্কোপটা দেওয়া। এর রেয়ারে ব্যবহার করা হয়েছে 3টা ক্যামেরা, যার মেইন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের, আর 2টা এডিশনাল সেন্সর আছে, ওইগুলো খুব একটা কাজের না। আর সেলফি ক্যামেরা হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। আর এর তোলা ছবিগুলো নিয়ে আসলে এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু আমি পাই নাই, একেবারে এভারেজ ছবির কোয়ালিটি। যদি অতিরিক্ত আলোর মধ্যে ছবি তোলেন তাহলে ছবিগুলো ভালো আসে, আলো কমে গেলে ছবির অবস্থা 12টা বেজে যেতে শুরু হয়। আর ছবিতে ওভারঅল আমি বেশ ভালোই শার্পনেস পেয়েছি, আর ডিটেলও দেখা পেয়েছি। মাঝে মাঝে কিছু কিছু শ্যাডো এরিয়াতে দেখলাম যে ডিটেলের ঘাটতি রয়েছে, এবং কিছু কিছু লাইটিং কন্ডিশনে ওভার এক্সপোজড হয়ে যাওয়ার একটা প্রবণতা খেয়াল করেছি। তবে একটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লেগেছে যে কালারগুলোকে বুস্ট আপ করতে গিয়ে ছবির 12টা বাজিয়ে দেয় না। আর সেলফি ক্যামেরার কথা যদি বলি তাহলে আমি বলবো যে 8 মেগাপিক্সেলের যে সেন্সরটা তারা ব্যবহার করেছে এর কাছ থেকে আসলে আরেকটু বেটার পারফরমেন্স আমি আশা করেছিলাম। স্পেশালি আপনি খেয়াল করে দেখবেন যে ছবিগুলো স্মুথ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, এবং কিছু কিছু জায়গায় দেখলাম যে ওয়াশড আউট হয়ে যাচ্ছে। সো এইখানে আমার মনে হয় ইনফিনিক্সকে আর একটু নজর দেওয়া প্রয়োজন।
সো ওভারঅল ইনফিনিক্স হট 12 এর যে ক্যামেরা, এটা আমি আসলে 10-এ 7 দিব, আর একটু ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। তবে ইনফিনিক্স হট 12 এর ব্যাটারিকে কিন্তু আমি 10-এ 10 দিতে পারি, কারণ ফোনটা দেখেন কতটা স্লিম, অথচ এর মধ্যে 5000 mAh এর ব্যাটারি দ্বারা ইমপ্লিমেন্ট করেছে, আর সাথে 18 ওয়াটের একটা চার্জারও পেয়ে যাচ্ছেন বক্সের মধ্যে, ফাস্ট চার্জিং সাপোর্ট। তার মানে হচ্ছে ফোনটা দ্রুত চার্জও করতে পারবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, যেমন হোয়াটসঅ্যাপের মেসেজ টেসেজ চেক করেন, সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করেন, মাঝে মাঝে হয়তো দিনে 1বার বা 2বার গেমিং করেন, এরকম যদি ইউজেস প্যাটার্ন আপনার হয়, তাহলে এই ফোনটা 2 দিনের মতো ব্যাকআপ আপনাকে দিবে। আর যদি খুব বেশি ফোন ব্যবহার করেন, তাহলে দেখা যাবে যে দিন শেষে আপনাকে একবার চার্জ দিতে হতে পারে। ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটাকে পাওয়ার বাটনের সঙ্গে ইন্টিগ্রেট করা হয়েছে এবং এটার পারফরমেন্স যথেষ্ট ভালো। পাশাপাশি এটার যে লাউড স্পিকার, এটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আচ্ছা, পরিশেষে তাহলে আমরা আসলে কি বলতে পারি ইনফিনিক্স হট 2 এর সম্পর্কে? এখন বাজারে যে অবস্থা, সেই অবস্থায় আসলে 14,500 টাকায় 4128, তার মধ্যে আবার G85 এভারেজ একটা ক্যামেরা, ভালো ব্যাটারি, আর মোটামুটি মানের একটা ডিসপ্লে, এরকম একটা ফোন কিন্তু আপনি আসলে খুঁজে পাবেন না। না পাওয়ার কারণ হচ্ছে দাম কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে। তো তার মধ্যেও ইনফিনিক্স তাদের ফোনের দাম এখনো পর্যন্ত 14,500 টাকা রেখেছে, বেস ভেরিয়েন্ট। সুতরাং এটা ডেফিনেটলি একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য। আর যদি আপনার বাজেট আরেকটু বেশি হয়, 16,000 বা 17,000 হয়, তাহলে ইনফিনিক্সেরই আরও বেটার অপশন আছে, বা মার্কেটে অন্য ব্র্যান্ডের ফোন আছে। বাট পার্সোনালি আমার কাছে 14,500 টাকায় এই ফোনের পারফরমেন্স বেশ ভালোই লেগেছে, এবং এটা আসলে রিকমেন্ড করার মতো একটা ফোন। আর বাকিটা তো আপনার ইচ্ছা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনার কাছে ইনফিনিক্স হট 12? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর ভবিষ্যতে আরও কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন। যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দিতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।